জয়নগরেও রাত পাহারার ডাক, জয়নগরেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল। 10 বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। দক্ষিণ 24 পরগনার জয়নগরে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ গ্রামের মহিলাদের। একই সঙ্গে রাত পাহারার ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে ছবি আপনারা দেখছেন, মোমবাতি জ্বালিয়ে এলাকার মহিলারা তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানেও সুবিচারের দাবি উঠছে। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। প্রসেনজিৎ, আরজি করে ঘটনার পর এই ছবি আমরা দেখেছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে, কখনো রাত দখল, কখনো মোমবাতি মিছিল। একই রকম ছবি জয়নগরে আজ। দেখো, জয়নগরে যেভাবে এই ধর্ষণ করে খুন করা হয়েছে এই 10 বছরের ছাত্রীকে, তারই প্রতিবাদে, তার বিচার পাওয়ার আশায় তারা কিন্তু এইভাবে প্রতিবাদ জানাচ্ছে। আজকের তারা মহিলারা যেমন রাস্তায় বসেছে, আমরা গতকালকেও দেখেছি যেভাবে মোমবাতি জ্বালিয়ে তারা এই মহিলারা প্রতিবাদ করছে। ঠিক আমি যদি আমার ক্যামেরা বন্ধুকে ঠিক উল্টো দিকে দেখাই, এখানে কিন্তু গ্রামের পুরুষরা তারাও কিন্তু সেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু একটা বড় মিছিল তারা নিয়ে এসেছে। এই যে কৃপাখালী নিজেদের যে বিচার তারা চাইছে, সেই বিচারের জন্য কিন্তু তারা আজকের পথ দখল করে রেখেছে। এবং যেভাবে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছে, তারা জানাচ্ছে যে এই নির্যাতনের যে অভিযোগকারী তাকে কিন্তু আজ ফাঁসি দিতে হবে। এবং শুধু এই গ্রামের বাসিন্দারা না, তাদের যে সহপাঠীরা আছে, স্কুলে তাদের বন্ধুরা, যারা সঙ্গীরা ছিল, তারাও কিন্তু চাইছে। পাশাপাশি পরিবারে তার মা জানিয়েছে যে 3 মাসে মুখ্যমন্ত্রী বলেছিল পুলিশের কাছে ফাঁসির ব্যবস্থা করতে হবে, এবং সেখানে কিন্তু পরিবার জানিয়েছে, তার মা আজকের জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে এই অভিযুক্তকে ফাঁসি দিতে হবে। এবং গ্রামের বাসিন্দারা যেমন তারা রাস্তায় বসে এইভাবে তারা মোমবাতি জ্বালিয়ে তারা যেমন প্রতিবাদ চালাচ্ছে, সেইভাবে কিন্তু গ্রামের পুরুষরা তারাও কিন্তু এসেছে। আমরা একটু কথা বলবো যে এই গ্রামবাসীদের সাথে, যে আজকের তাদের আপনাদেরকে রাস্তায় নামতে হলো প্রতিবাদের জন্য, কি বলবেন? আমরা এই দোষীকে ফাঁসি চাই, আমরা এই দোষীর বিচারে ফাঁসি চাই। আমরা 3 দিনের শুধু ফাঁসি চাই, 3 দিনের মধ্যে আমাদের ফাঁসি চাই। দেরি হবে আমাদের, আমরা দেরি করতে চাই, তাড়াতাড়ি ফাঁসি চাই। আমরা যত সম্ভব নজিরবিহীন শাস্তি দেওয়া উচিত, যা জনগণ মোটামুটি ভবিষ্যতে প্রজন্ম তারা যেন এই যে কাজটা করবে তার যেন নজিরবিহীন শাস্তি হয়, এবং সেটা মানুষ পড়তে ভয় পাবে এরকম একটা আমরা আইন আনতে চাই আমাদের এই পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষে। কারণ এই ছোট্ট একটা গ্রাম থেকে সারা বিশ্ব হয়ে ভারতবর্ষ ভ্রমণ করেছে সামান্য এই আমাদের নারী নির্যাতন, আমাদের নারীর সুরক্ষা চাই। আমাদের এখানে একটা অবিলম্বে নারীর যে সুরক্ষা, আমাদের এখানে একটা মোটামুটি আমরা ক্যাম্পে চাই। কারণ আমাদের একটা দাবি যাচ্ছে যে আজকের এই গ্রামের বাসিন্দারা তারা ক্ষোভে ফুঁসছে, এবং যেদিকে তাকানো যাবে সেদিকে কিন্তু এই রাস্তায় তারা রাস্তা দখল করেছে এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। আমরা যদি দূরে দেখি তাহলে দেখবো, আমি একটু কথা বলার চেষ্টা করব, তাদের যারা সহপাঠী ছিল, যারা স্কুল কলেজে তারা বন্ধু বান্ধব, তারা কিন্তু প্রতিবাদ করছে। আজকে তোমরা প্রতিবাদ করছো, কি বলবে? আমরা আমাদের যে বোনকে এতভাবে নিষ্ঠুরভাবে মারা হয়েছে তার জন্য আমরা শাস্তি চাই। এইরকম ভাবে যেন আর কোনো মায়েরা, কোনো বোনের যেন সেরকমই ভাবে না কাঁদতে হয়, এটাই চাই। আমরা শান্তিপূর্ণভাবে যাতে স্কুল কলেজে বেরোতে পারি, রাস্তায় বেরোলে যাতে আমাদের ভয় না লাগে যে কেউ আমাদের কিছু করে দেবে, আর দোষীর আমরা ফাঁসি চাই। বোঝা যাচ্ছে যে এখানকার স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি যারা স্কুলের পড়ুয়ারা, তারাও কিন্তু সেই একই দাবি করছে। তাদের মায়েরা কিন্তু বসে আছে রাস্তায়, তাদের পরিবারের সদস্যরা। আমরা আমার ক্যামেরা বন্ধুকে কিন্তু দেখাতে বলবো যে সবাই এখানে কিন্তু তারা জানাচ্ছে একটাই কথা, যে যে দোষী, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার ফাঁসি চাইছে। এটাই কিন্তু যেমন বিচারে আছে। পাশাপাশি যারা এই ঘটনায় যারা আরও দোষী আছে তাদেরকে কিন্তু পুলিশ চিহ্নিত করতে হবে, এবং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রথম থেকে প্রশ্ন উঠেছিল যে এখানকার যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশের যে অফিসার, তিনি কিন্তু সঠিকভাবে কিন্তু অভিযোগ গ্রহণ করেনি, যার জন্য তাদের এই গ্রামের যে মেয়ে বা 10 বছরে বা পাশাপাশি তাদের এই বাড়ির কন্যা কিন্তু হারাতে হয়েছে, মৃত্যুর মুখে পড়তে হয়েছে। আমরা একটু কথা বলবো, কি বলবেন? পুজোর সময় কি বলবেন? আমাদের ছোট্ট নাবালিকা বোন ধর্ষণ হয়েছে, তার কারণে আমরা বিচার চাইতে বসেছি। আমরা এই যে পূজাতে আনন্দ, আর পূজা আমাদের আনন্দ, কোনো আনন্দ থাকছে না। আমাদের ছোট বোন যখন আগমনের আগে বিসর্জন হয়ে গেছে, আমরা এই পুজো চাই না, আমরা শুধু ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। আমরা পুজো চাই না, আমরা দোষীকে ফাঁসি চাই।
পুজোয় যে একটা আনন্দ, বাঙালির যে এত বড় একটি উৎসব, সেই উৎসব কিন্তু এনাদের কাছে নেই। তারা জানাচ্ছে তাদের বাড়ি এই মেয়েকে হারিয়ে সেই মায়ের বিসর্জন হয়ে গেছে, আর সেই জন্যই কিন্তু তারা আজকে রাস্তায় বসেছে এবং তারা রাস্তায় বসে তারা দখল করে আছে। এবং দুপুর থেকে, আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, দুপুর থেকে কিন্তু এই রাস্তা পথ অবরোধ করে রাখা হয়েছে এবং দুপুরের পর আজকে সন্ধ্যের পরে থেকে কিন্তু তারা এই বাতি জ্বালিয়ে যেমন মিছিল করছে, পাশাপাশি কিন্তু এখানকার যারা পুরুষরা আছে তারাও কিন্তু তারা মিছিল করে দূরে থেকে এসেছে। কয়েকটি গ্রাম, আশেপাশে যে কটা গ্রাম আছে সেখান থেকে কিন্তু তারা বলা যেতে পারে এলাকার তারা স্থানীয় বাসিন্দারা তারা চলে এসেছে। তাদের একটাই তাদের প্রতিবাদের ভাষা, তারা বিচার চাইছে। আর যতদিন না তারা বিচার পাবে এইভাবে কিন্তু তারা রাস্তায় বসে তারা কিন্তু আন্দোলন করবে। এবং এখানে কিন্তু বলা যেতে পারে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় এখানে এমন মহিলারা আছে, একদিকে পুরুষরা আছে, তাদের যে সহপাঠী, তাদের যে স্কুল কলেজে তারা সহপাঠী সেই নাবালিকার তার সেই ছাত্রী, তারাও কিন্তু এই রাস্তায় তারা এসেছে। তাদের একটাই দাবি যে তারা বিচার চাইছে এবং বিচারের দাবিতে পথে নেমেছেন এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। ফাঁসি দেওয়া। প্রসেনজিৎ, যে ছবিটা দেখাচ্ছে জয়নগরের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুধু ঘটনাস্থল সেই গ্রাম শুধু নয়, আশেপাশের একাধিক গ্রাম থেকে মহিলারা একজোট হয়েছেন এবং তারা এই মুহূর্তে একেবারে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন। প্রত্যেকের হাতেই জ্বলছে মোবাইল এবং মোমবাতি জ্বলছে, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।